আজ আপনাদের দেখাবো বাংলার তথা ভারতের ঐতিহ্যমণ্ডিত বাবুঘাট। এই বাবুঘাট এর প্রকৃত নাম কি জানেন? কিভাবে বাবুঘাটের নাম হলো? 1830 খ্রিস্টাব্দে রানী রাসমণি তার স্বামীর স্মৃতিতে এই ঘাট নির্মাণ করেন। তার স্বামীর নাম ছিল বাবু রামচন্দ্র দাস। এই বাবু রামচন্দ্র দাসের নামেই 1830 খ্রিস্টাব্দে নির্মিত হয় বাবুঘাট। কলকাতার দ্বিতীয় প্রাচীনতম ঘাট এই বাবুঘাট। এই বাবুঘাটে নিয়মিত ব্রাহ্মণ বসেন। ব্রাহ্মণেরা তর্পণ, বিভিন্ন পূজা অর্চনা করেন। আমি আপনাদের দেখাবো বাবুঘাটের ভেতরে কীভাবে ব্রাহ্মণরা বসেছেন, তারা পুজো আরতি করছেন, মানুষ গঙ্গা স্নান করে বেরোচ্ছে, শ্রাদ্ধ শান্তি সব রকম এখানে নিয়মিত হয়। আপনারা দেখুন, এই যে বাবুঘাটের ভেতর দেখাচ্ছি আপনাদের। এই যে ব্রাহ্মণরা রয়েছেন, সকলে স্নান করতে আসেন, প্রচুর লোকজন হয়। রানী রাসমণির ফলক দেখছেন। এই শিল্প স্থাপনটাও খুব সুন্দর। এই দেখুন, পুজো হচ্ছে বাবুঘাটের ভেতর। বিভিন্ন জায়গায় ব্রাহ্মণেরা তাদের নিজস্ব জায়গায় বসে আছেন। পুণ্যার্থীরা, পূজা প্রার্থীরা পুজো দিচ্ছেন। মূলত শ্রাদ্ধ শান্তি, জন্মদিন, অন্নপ্রাশন, বিভিন্ন রকম হিন্দু ধর্মের যে উপাচার সেগুলো এখানে হয়। দেখুন, স্থায়ীভাবে বসবাস করার মতো অবস্থা। এটা রানী রাসমণির হাতে তৈরি। এই ঘাটের মধ্যে একটা উপনিবেশিক কাঠামো রয়েছে, সেটা গঙ্গার ঘাটের নিচে দেখতে পাচ্ছেন। এই উপনিবেশিক ঘাটের যে স্থাপত্য, সেই বিশাল স্তম্ভটা হচ্ছে ডোরিক গ্রিক শৈলী প্যাভিলিয়ন। এই ডোরিক গ্রিক শৈলী প্যাভিলিয়নের উপর দিয়ে চক্ররেল গেছে, চক্ররেলের ব্যবস্থা। প্রচুর লোক এখানে স্নান করেন। গঙ্গা খুব কাছে, জল বইতে সুবিধা হয়। ঘাট খুব সুন্দর। জোয়ারের সময় জল একদম সামনে চলে আসে। দেখুন কত পুজো হচ্ছে, দেখুন, দেখলে অবাক হয়ে যাবেন। এত সুন্দর একটা ঘাট রানী রাসমণির হাতে তৈরি। জানবাজারের রানী রাসমণি। চারপাশটা খুব সুন্দর। রানী রাসমণির লোগো রয়েছে। বাবুঘাটের ঐতিহ্য, পরম্পরা, বাঙালির সৃষ্টি কৃষ্টির প্রতীক।